আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আরেকটি নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আজকে আমি কি শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আজকে ইলিশ মাছ রান্না করব, পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। আজকের রান্নায় যা যা উপকরণ লাগছে রান্নার মাঝে আমি সব কিছু দেখিয়ে দেব। এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আগে থেকে হলুদ লবণ মেখে রেখেছি ইলিশ মাছের মাঝে। তো এখন মাছগুলো এক এক করে ভেজে নেব। তো সেজন্য তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা আছে আমি মাছগুলো ভেজে নেব। বেশি একটা কড়া করে ভাজবো না, তাহলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। সেজন্য আমি হালকা আছে মাছগুলো 5-6 মিনিট ভেজে নেব। আসলে আজকের রান্নাটা কিন্তু আমি করছি না, আমার বড় আপু করছে। আমার আম্মা অসুস্থ, আমিও অসুস্থ। তো কাছাকাছি হওয়াতে আমার বড় আপু তো এসেছে রান্না করে দেওয়ার জন্য। তো আমি পাশে থেকে ক্যামেরা করছিলাম, মানে ভিডিও করছিলাম। তো দেখুন, আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক পাশ করে দিচ্ছি। এভাবে করে আমি মাছগুলো ভেজে নেব। সরি, আমি না, আমার আপু ভেজে নিতেছে। তো এই আর কি। তো দুই বোনের মাঝে অনেক কথা হলো, রান্না করার সময় খুবই ভালো লাগছিল। এই আর কি। আপনারা হয়তো মাছের কালারটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু বেশি একটা কড়া করে ভাজছি না। দেখুন, একটা মাছ কিন্তু অলরেডি ভেঙে গেছে, সমস্যা নাই। এই আর কি। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে কাছে দূরে দেশে বিদেশ থেকে আজকের রান্নাটি দেখতেছেন প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটি দেখা শুরু করবেন। তো এই তো মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিল। এখন মাছের মাথা আর লেজগুলো ভেজে নেবে। মাছের মাথা একটু হাই ফ্লেমে রেখে চুলার আঁচটা ভাজতে হবে। তো মাছের মাথাও ভাজা হয়ে গেছে। এখন যে অবশিষ্ট তেলগুলো ছিল মাছ ভাজার পরে সেই তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিল। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু ব্রাউনি কালার করে ভেজে নেব। আজকের পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করা হচ্ছে। সচরাচর ইলিশ মাছ রান্নায় কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে খুব মজা হয়। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু ব্রাউনিশ কালার করে ভাজা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছে, না হয় মশলা অ্যাড করার সময় পড়ে যেতে পারে, সেজন্য একটু পানি অ্যাড করে দিল। তার মাঝে এখন দিয়ে দেবে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। ইলিশ মাছে আদা বাটাটা বেশি একটা ব্যবহার করা হয় না আমাদের, কারণ এতে করে ইলিশ মাছের যে ঘ্রাণটা আছে সেটা নষ্ট হয়ে যায়। তো আমরা এভাবে রসুন বাটা দিয়ে রান্নাটা করে নেই ইলিশ মাছ। আপনারাও কিন্তু আমার মতো এভাবে শুধু রসুন বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা হয় এভাবে। তো এখন দিয়ে দিচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আদা রসুনটা কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, প্রায় 5-6 মিনিট কষিয়ে কষিয়ে ভেজে নেওয়া হয়েছে। তো এখন দিয়ে দিল 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খেতে চান।
তারপর এখানে অ্যাড করে দেব লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো দিয়ে দিল লবণ, দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে সবগুলো মশলা 5-6 মিনিট কষিয়ে নেবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে মশলাটা কষাতে হবে, না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে। আমাদের বাসায় ইলিশ মাছ তত একটা পছন্দ করে না, ছোট বাচ্চারা কাটার জন্য খেতে পারে না। সেই জন্য আপনারা হয়তো আমার অন্য ভিডিও দেখলে বুঝতে পারবেন, সবসময় বড় মাছ, কাতল মাছ, রুই মাছ এগুলোই রান্না করা হয়, কারণ এরা এগুলো অনায়াসে খেয়ে নিতে পারে কোনো কাটা বাছার ঝামেলা ছাড়াই। তো এই আর কি। তো হঠাৎ করে মন চাইলো তো নিয়ে আসলাম বাজার থেকে। তো এখন আরেকটু ঝোল অ্যাড করে দিয়ে এখন নেড়েচেড়ে ঝোলটা বলক আসা অবধি অপেক্ষা করছি। এই তো ঝোলটা বলক এসে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের মাঝে অ্যাড করে দিল, দিয়ে এখন একটু ঝোলের সাথে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। এভাবে করে দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আমার রান্নাটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আসলে এই রান্না খেতে খুবই মজা হয়, সুস্বাদু হয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবে 5 থেকে 6 মিনিট। লবণ একটু কম হয়েছিল, আমার আপু আরেকটু লবণ দিয়ে দিয়েছে, লবণটা চেক করে নিয়েছিল। তো এই তো 5-6 মিনিট পর ফিরে আসলো। তো দেখুন রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনারা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের রান্নাটি কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন চুলার আঁচটা অফ করে দেবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।